কি চাচা কোত্থেকে এলেন? একটু বাজার করতে গিয়েছিলাম। কি কোরবানির মাংস শেষ নাকি? আরে বলো না, কোরবানির মাংস সারা দিন শুধু কোরবানির মাংস খেতে খেতে এখন আর বোর লাগছে। তাই বললাম একটু বাজারে গিয়ে ঘুরে দেখি কিছু পাই কিনা। আর তোমার চাচি তো বুঝোই, সব সময় গরু মাংস খাওয়াতে খাওয়াতে পেটে ব্যথা করে ফেললো, বুঝোনি? এই ঈদের সময় আর কি খাবেন চাচা, গরুর মাংস ছাড়া? আর বাজারে গেলেও তো তেমন বাজারে কিছু পাওয়া যাচ্ছে না, তো কিছু পেলেন নাকি? আসলে বাজারও তেমন কিছু আসেনি, আর ঈদের ছুটিও তো এখন আসলে কেটে ওঠেনি। মানুষ লোকজন কেউ নেই, তা বাজারের মানুষেরও কি দোষ, তারাও কিছু আনতে পারছে না। তাই বাজারে গিয়ে দেখলাম পুরাই ফাঁকা, তাই ফিরে এলাম। তো চাচা চলেন তাহলে কোথাও গিয়ে একটু চা খাই। দোকানপাট কি খুলেছে নাকি? চলো গিয়ে দেখি। চাচা দোকানটাতে ঢোকা যাক, চলুন দেখি চা পাওয়া যায় নাকি। চলো ঢুকে দেখি যদি পাওয়া যায়। দোকানে কেউ আছেন নাকি? ভাইজান কি চাইছেন? তোমার দোকানে কি চা হবে? দুঃখিত ভাইজানরা, আসলে আমার দোকানে চা কোত্থেকে হবে? স্টাফরা সবাই বাড়িতে গেল ঈদের ছুটিতে, এখনো কারো না আসার নাম গন্ধ কিছুই নেই। এই যা সালার, এখানেও কি অবস্থা? আসলে ঈদে পরে মানুষজন বাড়িতে গেলে আসলে আসতেই চাই না। বাতিজা কি আর করার, চলো তাহলে আমরা অন্য জায়গায় যাই, দেখি। আমার মনে হয় না ভাইজান আপনারা কিছু পাবেন বলে, তারপরও ঘুরে দেখুন, কারণ সব জায়গায় এখন বন্ধ। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আমরাও দেখি খুঁজে পাই কিনা। তো চাচা কি আর করার, কোথাও তো আসলে কিছু পেলাম না, চলুন বাসার দিকে রওনা দিই। চলো, কি আর করার, কিছুই তো করার নেই। আচ্ছা ভাতিজা, তোমার কাছে একটা কথা জানার ছিল। কি কথা চাচা? ওই যে কি একটা সাপ বের হলো, ওটা সম্বন্ধে তুমি কিছু জানো নাকি? আরে বলিয়েন না, এটা হচ্ছে আপনার বর্তমানে বাংলাদেশে সব জায়গায় ছিটিয়ে গিয়েছে। এটার নাম হচ্ছে রাসেলস ভাইপার সাপ। হ্যাঁ, ওরকম নাম শুনেছি। তো এটা কি কি করা যায়, এটা থেকে বাঁচার উপায় কি জানো কিছু? না চাচা, আসলে বাছার উপায় হলো এটা দেখার সাথেই মেরে ফেলতে হবে। আর এটা খুব দ্রুত বংশ বিস্তার করছে, যে কারণে খুব ভয়ানক হয়ে আসছে। তো একটু চলাফেরা করতে সাবধানে চলতে হবে, আর দেখার সাথে এটাকে ধ্বংস করতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না চাচা। বাঁচানোর মালিক আল্লাহ, তোমরাও সাবধানে থেকো। আসলে কিছু তো করার নাই, এগুলো একটা গজব আসলে সবার কাছে। একটা দিন পর পর একটা আসে, কিছুদিন করোনা আসলো, এখন আবার রাসেল ভাইপার। কত কি যে দেখতে হবে, আল্লাহ বাঁচানো মালিক। জি চাচা, আল্লাহ ছাড়া তো কোনো উপায় নেই, আল্লাহকে তো ডাকছি, তারপরও সাবধানে থাকবেন, কারণ সাবধানের তো কোনো মাইন্ড নাই, বুঝলেন না? চলো বাসার দিকে যাওয়া যাক। চলুন চাচা। ঠিক আছে চাচা, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, যাও বাতিজা, ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো।